ভাববাদীদের কিতাবে মসিহের একটি নাম হল মাবুদের শক্তিশালী হাত। ঈসার কেরামতি কাজগুলি দুনিয়াতে মাবুদের হাতকে প্রকাশ করেছে। তার হাতের স্পর্শে অথবা তার মুখের কথায় অসুস্থ ও মৃতরাও তাৎক্ষণিক সেরে উঠেছে। তখন লোকেরা খোড়া, অন্ধ, নুলা, বোবা এবং আরো অনেককে সঙ্গে নিয়ে তার কাছে আসলো। তারা ওই সব লোকদেরকে তার পায়ের কাছে রাখল আর তিনি তাদের সুস্থ করলেন। নবীদের কথাগুলি পূর্ণ হয়েছিল। অন্ধেরা দেখছে, খোড়ারা হাঁটছে, চর্মরোগীরা পাক সাফ হচ্ছে, বধির লোকেরা শুনছে, মৃতেরা বেঁচে উঠছে, আর গরিব লোকদের কাছে সুসংবাদ তাবলীগ করা হচ্ছে। এমন কোনো রোগ ছিল না যা ঈসা সুস্থ করতে পারতেন না। একজন চর্মরোগী ঈসার কাছে এসে তার সামনে হাঁটু পেতে বলল, আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। লোকটির উপর ঈসার খুব মমতা হল। তিনি হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি পাক সাফ হও। আর তখনই তার চর্মরোগ ভালো হয়ে গেল আর তিনি পাক সাফ হলেন। বেলা ডুবে যাবার সময়ে লোকেরা সব রোগীদের ঈসার কাছে নিয়ে আসলো। তারা নানা রকম রোগে ভুগছিল। ঈসা তাদের প্রত্যেকের গায়ে হাত দিয়ে তাদের সুস্থ করলেন। অনেক লোকের মধ্য থেকে ভূত বের হয়ে গেল। সেই ভূতগুলো চিৎকার করে বলল, আপনি ইবনুল্লাহ। তিনি যে মসীহ তা তারা জানত। এই জন্য তিনি ধমক দিয়ে তাদের মুখ বন্ধ করলেন। যিশু চাননি যে মন্দ রুহেরা তার বিষয়ে কিছু বলুক। আকাশ ও পৃথিবীকে স্থান করে দেওয়ার সময় এই মন্দ রুহেরা তার কর্তৃত্ব ও শক্তি দেখেছিল। তারা তাদেরকে বেহেশত থেকে তাড়িয়ে দেবার দিনটিকে স্মরণ করে ভয় পেয়েছিল। আর এখন তিনি দুনিয়াতে একজন মানুষ হিসেবে বসবাস করছিলেন। তাদের প্রভুর রাজত্ব ভেঙে পড়ছিল। গৌরবের রাজা তাদের রাজত্বকে চুরমার করে দিয়েছিলেন। ঈসা যেখানেই গিয়েছেন সেখানেই ইবলিশের শক্তি দুর্বল হয়েছে। যেখানেই তিনি গিয়েছেন গুনাহের অভিশাপ দূর হয়েছে। সমস্ত আশ্চর্য কাজের সাথেই ঈসার একটা বার্তা ছিল। তিনি বললেন, সময় এসে গেছে, আল্লাহর রাজ্য কাছে এসে গেছে, তওবা করো এবং সুখবরে ঈমান আনো।